এক্ষুনি আমাকে বাড়ির ভিতরে গিয়ে ঢুকতে হবে। হায় হায়, বাড়ির দরজা তো বন্ধ করা। জোরে একটু টান দিয়ে চেষ্টা করি খোলার, না পারলাম না। এই যে টম, এদিকে এসো। তোমার কি সমস্যা আমাদের কাছে খুলে বলো, আমরা তোমাকে সমাধান দিব। হা হা হা, টমটা ফেঁসে গিয়েছে। জেরি, দয়া করে বাড়ির দরজাটা খুলে দাও, আমাকে বাসার ভিতরে ঢুকতে দাও। ওই অভিশপ্ত মেঘটা আমার পিছনে পড়ে গিয়েছে, দয়া করো জেরি, আমি তোমার কাছে দুহাত জোর করছি। মামা, তুমি কি ভাবতেছো? তুমি কোনোভাবেই টমটাকে বাসার ভিতরে ঢুকতে দিও না, আমি বলছি। তুমি ভুলে গেছো টম আমাদের অনেক মেরেছে। হায় হায়, কি সাংঘাতিক! অভিশপ্ত মেঘটা তো আমার পিছনে পিছনে এখানে চলে আসছে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাইতে হবে। এই মেঘ যদি আমার উপরে এসে পড়ে আমি কোনোভাবে বাঁচতে পারবো না, তাড়াতাড়ি পালাই। মেঘটা তো পিছনে কাঁঠালের আঠার মতো লেগে গিয়েছে, যেদিকে যাচ্ছি মেঘটা সেদিকেই যাচ্ছে। টমের এরকম দুরবস্থা দেখতে ভীষণ ভালো লাগছে, শুধু চারিদিকে ছোটাছুটি করছে। আমাদেরকে অনেক জ্বালিয়েছে টমটা, এবার উচিত শাস্তি পাচ্ছে। হায় হায়, কোন দিকে যে যাব বুঝতে পারছি না, মেঘটা তো সারাক্ষণ আমার পিছনে পিছনে আসছে। তাড়াতাড়ি কোথাও একটা লুকিয়ে পড়তে হবে, নইলে মেঘটা আমার উপরে চলে আসবে। এই তো একটা নিরাপদ জায়গা পেয়েছি, এখানে কিছুক্ষণ ঘাপটি মেরে বসে থাকবো। মেঘটা তো আমাকে দেখতে পায়নি মনে হচ্ছে। যাক বাবা, মেঘটা ওদিকে চলে গিয়েছে, হাঁপ ছেড়ে বাঁচলাম। অনেক দৌড়িয়েছি, সেজন্য অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমি। কি ব্যাপার, মাথার উপরে পানি পড়লো কোথা থেকে? এ কি, মেঘটা তো আমার মাথার উপরে চলে আসছে। না, সৃষ্টিকর্তা, তাড়াতাড়ি এখান থেকেও আমাকে পালাতে হবে। যেদিকে যাচ্ছি মেঘটা সেদিকে যাচ্ছে আমার পিছনে পিছনে। আমি বাড়ির ভিতরেও ঢুকতে পারছি না। এই বৃষ্টিতে আমাকে ভিজলে চলবে না। এই তো একটা গাছ পেয়েছি, গাছের ছায়ায় দাঁড়াই আমি। গাছের নিচে লুকিয়ে থাকবো, তাহলে মেঘটা আমাকে খুঁজে পাবে না। দাঁড়াও, মেঘটাকে আমি একটু বোকা বানানোর চেষ্টা করি। এবার আর কোনোভাবেই আমাকে খুঁজে পাবে না, আমি লুকিয়ে পড়বো এখানে। না, এভাবে আর বেশিক্ষণ থাকতে পারবো না, মেঘটাকে একটু বোকা বানাই। এই যে মেঘ ভাইয়া, বেড়ালটা ওই দিকে গিয়েছে, তাড়াতাড়ি ওই দিকে যান। হাই হাই, আমি তো মেঘটাকে বোকা বানাতে পারলাম না। তাড়াতাড়ি এখান থেকে পালাই যাইতে হবে। যে করে হোক আমাকে বাড়ির ভিতরে ঢুকতে হবে। কিন্তু বাড়ির দরজা তো বন্ধ। ওই তো ওই ঝোপের পেছনে লুকিয়ে পড়বো, তাহলে আর মেঘটা কোনোভাবেই আমাকে খুঁজে পাবে না। বা, বেশ ভালো একটা জায়গা পেয়েছি লুকানোর। এখন আর আমাকে মেঘরা খুঁজে পাচ্ছে না। জেরি এখানে দাঁড়িয়ে থেকে মজা দেখছে। তোমার খবর আছে, একবার শুধু এখান থেকে ছাড়া পাই জেরি। টমটা তো সত্যিই বোকা, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ঝোপে লুকিয়েছে। মাথার উপরে পানি পড়ছে, তার মানে মেঘরা এখানেও চলে আসছে। বেশিক্ষণ লুকিয়ে বাঁচতে পারলাম না। আবার এখান থেকে জায়গা বদল করতে হবে। চারিদিকে শুধু দৌড়াচ্ছি, কোথাও লুকানোর জায়গা পাচ্ছি না। এই তো বুলডগের ঘর পেয়েছি, এখানে কিছুক্ষণ আশ্রয় নেওয়া যাক। এই টম, তোমার দেখি ভয় ডর সবকিছু হারিয়ে গিয়েছে, তুমি বিড়াল হয়ে কুকুরের ঘরে লুকাতে আসছো। আর যদি কখনো দেখেছি তোমাকে, তাহলে তোমাকে মেরে একেবারে চঙ্গে ঝুলিয়ে দিব। বুলডগ কি ইদানিং ধরে বাংলা মুভি দেখছে নাকি? উল্টাপাল্টা ডায়লগ মারা শুরু করছে দেখি। থাক বুলডগ ভাইয়া, ভয় পেয়েছি। এবারের মতো ক্ষমা করে দিন, ছেড়ে দিন আমাকে। আরে, এ তো দেখছি ছোট মেঘের পাশে বড় একটা মেঘ এসেছে। বুলডগ ভাইয়া, পিছনে দেখুন। ওরে বাপরে, এটা কি, এত বড় মেঘ এসেছে! টম, তাড়াতাড়ি এখান থেকে পালাও। কোনো একটা দুর্ঘটনার আভাস পাচ্ছি। ঠিক বজ্রপাত পড়ছে আমাদের উপরে। টম, পা চালিয়ে তাড়াতাড়ি দৌড়াও। বাড়ির ভেতরে গিয়ে আমাদের লুকিয়ে পড়তে হবে। হায় হায়, বাড়ির দরজা তো বন্ধ, কোথায় যাব এবার?